আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকলকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজকে আলোচনা থাকবে হুস। কয়েকটি পার্ট নিয়ে আমরা আলোচনা করছি। এর আগে হোয়াই, হোয়াট কাইন্ড, হোয়েন এর উপর আলোচনা করছি। আমরা মূলত যদি করতে পারি, একজনের কাছ থেকে অনেক অ্যান্সার আশা করা যায়। আমি যদি প্রশ্নই না করতে পারি, অ্যান্সার আশা করতে পারবো না। এবং আমার কথোপকথন যাকে বলে স্পোকেন, আমি দীর্ঘায়িত করতে পারবো না। এই জন্য আমার অবশ্যই প্রশ্ন করাটা জরুরি এবং প্রশ্ন করার নিয়ম পদ্ধতি এবং কিছু অনুশীলন করা খুবই জরুরি। তো সেই আলোকে আজকে আলোচনা থাকবে হুস। হুস মানে কার। হুস মানে কার। এখন যদি বলা হয় তুমি কার বাড়ি ভাড়া করো, এখানে প্রশ্নটা কার বাড়ি। এই ক্ষেত্রে আমরা কিভাবে ইংলিশ গুলো সাজাবো সেই আলোচনা আজকে করতে চাই। তো আজকে পার্ট 20 আলোচনা থাকবে হুস্কার। তো হুস্কার কার বা হুস মানে কার, তা কার বাড়ি। হুস হাউস সাজাইলাম। হুস হাউস কার বাড়ি। কার বাড়ি তুমি ভাড়া করো তুমি, সেক্ষেত্রে হুস কার ডু ইউ বসবে। ডু বসছে, সামনে একটা ভাড়া করা ভার্ব আছে। এ পর্যন্ত সাবজেক্ট পর্যন্ত আমি সাজাইলাম। সাবজেক্টের পরই ভার্ব আসবে। হুস হাউস ডু ইউ, সাবজেক্ট ইউ, তারপর ভাড়া করা ইংরেজি রে। আমরা এইভাবে সাজাই যাব। আমি আসলে প্রত্যেকটা ক্লাসে এক একটা রুল ব্যবহার করে। আজকে হুস, এই যে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এরকম 12টা টেন্স, নানা রকম টেন্স বইরে আমরা ইংলিশ শিখতে পারি না। তো ওই রকম ও আমি ওই ইংলিশের টেন্সে হঠাৎ করে আমরা যাব না। আসলে টেন্স ছাড়াই ইংরেজি শেখা যায়, ওই পদ্ধতিগুলো আমরা শেখার চেষ্টা করি। তাহলে দেখা যায় আমাদের ইংলিশের স্কিল এবার ক্যাপাসিটি, অ্যাটিটিউড আমাদের অবশ্যই অবশ্যই আমাদের বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে। তো হুস কার, হুস হাউস, কার বাড়ি ডু ইউ রেন্ট, ভাড়া করো। আমি আমার বন্ধুর বাড়ি ভাড়া করতে চাই। এখানে প্রশ্ন নাই। সাবজেক্ট আমি। ডান দিক থেকে যদি মিলে আসতে চাই, চাই চাই ইংরেজি ওয়ান্ট, আই ওয়ান্ট। বেশিরভাগ ইংরেজি আমার ডান দিক থেকে মিলে আসবে। প্রশ্নের ক্ষেত্রে এটা ভিন্ন জিনিস, কিন্তু অ্যান্সারের ক্ষেত্রে আমরা মূলত ইংরেজিগুলো ডান দিক থেকে মিলে আসার চেষ্টা করব। আই ওয়ান্ট চাই, ভাড়া করতে। টু রেন্ট, আই ওয়ান্ট টু রেন্ট ভাড়া করতে চাই। আমার বন্ধুর বাড়ি, মাই, এখানে টোটালটাই আমার বন্ধুর বাড়ি। সেক্ষেত্রে আমার থেকে শুরু মাই ফ্রেন্ডস হাউস, মাই FRIENDS, ফ্রেন্ডস হাউস, আমার বন্ধুর বাড়ি ভাড়া করতে চাই। ওকে। সে কার ভালোবাসা চায়। এখানে প্রশ্ন কি, কার ভালোবাসা। ভালোবাসার এখানে নাউন হয়ে গেছে। কার ভালোবাসা, হুজ লাভ। কার ভালোবাসা, প্রশ্নটা এইভাবে করা লাগে। হুজ লাভ, কার ভালোবাসা। সে, সে, সেক্ষেত্রে কি হবে, ডাস সি, ডাস সি অথবা হি। এখানে মহিলার ক্ষেত্রে যদি হয় তাহলে সি হবে, আর পুরুষের ক্ষেত্রে হি হবে। মহিলার ক্ষেত্রে সি বসাই দিলাম। হুজ লাভ ডাস সি। সির পর কি ভার্ব, ভার্বটা কি চাওয়া, ওয়ান। সে কার ভালোবাসা চায়। আচ্ছা, অ্যান্সারটা যদি খুঁজতে চাই, সে তার ছেলের ভালোবাসা চায়। সি চায় ওয়ান্টস, যেহেতু সি একজন এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়ান্টস নেবে। সি ওয়ান্টস, সে চায় তার ছেলের ভালোবাসা। হার সন্স লাভ, তার ছেলের ভালোবাসা সে চায়। সে তার ছেলের ভালোবাসা চায়। তুমি কার কলমটি ব্যবহার করো। এর প্রশ্ন কি, কার কলমটি, কার কলম, হুজ, হুজ পেন, কার কলমটি তুমি ব্যবহার করো। ডু ইউ, একজন হইলে সি অথবা হি থাকলে কি হইতে, ডাজ হি বসতো। আর দে বেশি হইলো ডু বসতো। তাই ইউর আগে মূলত ডু বসে। ডু বসছে এই জন্য সামনে একটা ভার্ব আছে, হুজ পেন ডু ইউ। তুমি কার কলমটি ব্যবহার করো, ইউ ইউজ। ওকে। আমি আমার বোনের কলম ব্যবহার করি। এখানে প্রশ্ন নাই, সাবজেক্ট শুরু হবে আই। ব্যবহার করি ইংরেজি ইউজ, আই ইউজ আমার বোনের কলম। মাই সিস্টার্স, সিস্টার্স পেন।
আমার বোনের কলম ব্যবহার করি, আমার বোনের কলম ব্যবহার করি। সে কার গান শুনতে চায়? কার গান, এখানে প্রশ্ন কার গান, হুজ সং, হুজ সং, কার গান শুনতে চায় সে, সেক্ষেত্রে কি হবে? হুজ সং ডাস সি, অথবা কি, এখানে হি বসাই দিলাম। হুজ সং ডাস হি, শুনতে চাও, এখানে এখানে বা সাবজেক্ট পর্যন্ত আসছি, ভার্ব হয়ে দিয়া চাই ওয়ান, এখানে এস যোগ হবে না, কারণ ডাস দিয়ে আসছে, এখানে প্রশ্নের ক্ষেত্রে মূলত ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় না। তো হোজ সং ডাজ হি ওয়ান, সে চায় শুনতে, টু লিসেন, লিসেন সামনে টু বসাই দেওয়া যায়, লিসেন টু। সে কার গান শুনতে চায়? সে মনির খানের গান শুনতে চায়। হি চাওয়া ওয়ান্টস, হি ওয়ান্টস, সে চায় মনির খানের গান শুনতে। হি ওয়ান্টস, সে চায় শুনতে, টু লিসেন, লিসেন টু মনির খানস গান, মনির খানস গান, মনির খানস গান, মনির খানস গান মানে সং। আমরা যেরকম মিলাই দিতে পারি, আসলে আমাদের শুরুটা ভালো হইতে হবে। শুরুটা যদি মিলাইতে পারি তাহলে আমার সামনে যতগুলা আছে, আমাদের ওয়ার্ড আছে, যেগুলো আর মিলাইতে অসুবিধা হইবে না। এবং যদি প্রথম দিকে শুরুটা যদি করতে পারি, শেষের দিকে যদি কিছু ভুল হয়, অসুবিধা না, ভুল ভাবে আমরা ই করবো, প্রথম ভুল লিখবো, পরে আমরা শুদ্ধ করে নেব। তাহলে ইংরেজি আমরা পারবো না, ইংরেজি আমার কাছে সম্ভব না, এরকম যদি হয় তাহলে কিন্তু ওই শুরুটা আগে শুরু করতে হবে, আমি শুরু করি, তাহলে আমার পক্ষে সম্ভব। তোমার ছেলে কার বইটি পছন্দ করে? কার বইটি, হুজ বুক, কার বইটি তোমার ছেলে, তোমার ছেলে একজন একজন বলবে ডাস ইউর সন, ডাস ইউর সন। তারপর ভার্ব কি, পছন্দ করা, লাইক। হুজ বুক, কার বইটি তোমার ছেলে পছন্দ করে, ডাস ইউর সন লাইক। ওকে, আমার ছেলে আজকে শুধু কার, হুজ, আজকে হুজ দিয়ে সব বসতো, হুজের আলোচনায় আজকে আমরা ছয়টা আমরা সেন্টেন্স সাজাইছি, ছয়টা মানে কোশ্চেন, তারপর তার সাথে অ্যান্সার গুলো দেওয়া আছে, অ্যান্সারটা আমরা ট্রান্সলেট করতেছি। আমার ছেলে নজরুল ইসলামের লেখা বই পছন্দ করে, আমার ছেলে মাই সন, মাই সন পছন্দ করে, লাইকস, পছন্দ করে, বই, দি বুক, লেখা, রিটেন, দি বুক রিটেন বাই নজরুল ইসলাম, নজরুল ইসলাম, নজরুল ইসলামের লেখা বই আমার ছেলে পছন্দ করে। ওকে, তোমার বোন কার কবিতা পছন্দ করে? তোমার বোন কার কবিতা, কার কবিতা ইংরেজি হুজ পোয়েম, হুজ পোয়েম, কার কবিতা প্রশ্ন পছন্দ করে, এটা এখানে সাবজেক্ট কি, তোমার বোন, তোমার বোন একজন, এই জন্য বলবে ডাস, হুজ পোয়েম ডাস ইউর সিস্টার, তোমার বোন, ডাস ইউর সিস্টার পছন্দ করা, লাইক। সে নজরুলের কবিতা পছন্দ করে, সে যেহেতু বোনের কথা বলে, সেক্ষেত্রে সি হবে, সি লাইকস, সে পছন্দ করে নজরুলের কবিতা, নজরুলস পয়েম, নজরুলস পয়েম, সে নজরুলের কবিতা পছন্দ করে। এইভাবে আমরা সাজাইতে চাই, আমরা এইভাবে প্রত্যেকটা ক্লাস আমরা একটু বিরক্তিকর অনেকের কাছে, যে ক্লাসটা একটু বড় হয়, এটা প্রত্যেকটা আমার যদি 8-10টা সেন্টেন্স যদি অনুশীলন না করা হয়, আমার পক্ষে ইংরেজি মোটেই সম্ভব নয়। আমার ইংরেজি শিখতে হলে আমার একটু ধৈর্য থাকতে হবে, এবং পাই টু পাই ওয়ার্ড আমার একটু শিখতে হবে, মোটামুটি কয়েকদিন আমি যদি সময় দিই, তাহলে আমার পক্ষে ইংরেজি বলা সম্ভব। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।